আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা অনেকগুলো পদে আবেদন করতে পারবেন। আবেদনের পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলে রাখি। এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এখানে আপনারা কোম্পানি দেখে ঘাবড়ে যাবেন না, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এমন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে 8/4/2024 তারিখ থেকে শুরু করে 5/5/2024 তারিখ রাত 12টা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা যে ওয়েবসাইটটি মূলত দেখতে পাচ্ছেন, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আবেদনটি সম্পূর্ণ করার পর এখানে টেলিটক মোবাইল কানেকশনের মাধ্যমে আপনাদের 500 টাকা অফেরতযোগ্য ফি দিতে হবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক কি কি পদে আবেদন করা যায়। বন্ধুরা, আমি প্রথমে আপনাদের মাঝে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা ইন ডিগ্রি কোর্স করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম অভিজ্ঞতা 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নেওয়া হবে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক মেইনটেনেন্স। এখানে আপনারা সর্বোচ্চ 35 বছরের মধ্যে হলে আবেদন করতে হবে। এখানে একজন নেওয়া হবে। এখানেও আপনারা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক টেকনোলজি, ডাটা, টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কের আওতায় থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম অভিজ্ঞতা আপনাদের কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে হতে 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর না হবে ইন্সপেক্টর। এখানে বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে আবেদন করতে হবে। এখানে 6 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা প্রয়োজন পড়বে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্যান্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ন্যূনতম 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেওয়া হবে রেকর্ড কিপার। এখানে একজন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে কোনো সশস্ত্র বাহিনী 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তারপর না হবে ওয়্যার হাউসম্যান। 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এখানে একজন নেওয়া হবে। এখানেও আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখানেও কোনো সশস্ত্র বাহিনী হতে ন্যূনতম 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর না হবে টেকনিশিয়ান। এখানে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এখানে 25 জন নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক কন্ট্রোল এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই বিজ্ঞান শাখা হতে হবে। যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো সুনামধন্য প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট কাজে 6 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা অনেকগুলো যোগ্যতা দেওয়া আছে। ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপরও যদি না বুঝতে পারেন, ভিডিও থাকার লিঙ্কে প্রবেশ করে আপনারা নিয়োগপত্রটি দেখে নিতে পারবেন। এখানে আপনারা বেতন সব কিছু এখানে দেওয়া আছে, কত গ্রেড থেকে কত গ্রেডের মধ্যে এখানে সব কিছু বেতন দেওয়া আছে। এরপরও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।